অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ স্যার, আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত জানাচ্ছি। আর আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ চক্রবর্তীও। তবে আমি স্যারের কাছে আসছি প্রথমে। স্যার, যেভাবে এখন এক একটা ঘটনা সামনে আসছে, একদিকে বাংলা ভাষার কথা বলা হয়, বাংলাদেশে পুশব্যাক, সেখান থেকে জামিনে মুক্তি পেয়েও যার কথা আমরা বলছি সোনালী খাতুন, তাদের সঙ্গে আরো যারা ছিলেন তাদেরকে আবারও আটক করে দেওয়া হলো। আর যদি আমরা নজর রাখি বাংলাদেশ এবং ভারতবর্ষের এই আমদানি রপ্তানির বিষয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই আমরা খবর করেছি যে দক্ষিণ দিনাজপুর এবং মালদার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে পচে যাচ্ছে পেঁয়াজ, অন্যান্য শাকসবজি, ফলমূল। অর্থাৎ কোথাও গিয়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা কৃষকরা রয়েছেন, তাদের মাথায়ও হাত পড়লো। এবং আরো একটা ঘটনা সামনে এসছে যে চলতি সপ্তাহেই বাংলাদেশে এবার পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে টানাপোড়েন, নতুন নতুন করে আপডেট উঠে আসছে, কি মনে হচ্ছে যে তারা এবার কোন নীতিতে এগিয়ে চলতে চাইছে? বাংলাদেশ মূলত চাইছেটা কি? ঠিক এই মুহূর্তে যে বিষয়গুলো তাৎপর্যপূর্ণ, স্বর্ণালী, যেটা প্রথম মনে হচ্ছে যে বাংলাদেশ ছাত্র আন্দোলনের পর থেকেই একটা মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছিল এবং সেই মৌলবাদী শক্তির প্রশ্রয়ে মোহাম্মদ ইউনূস ভারত বিদ্বেষী কথা বলছেন। তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রীতি একই সঙ্গে দেখাতে হবে, যে কারণে পাকিস্তান থেকে সেনা অফিসাররা বাংলাদেশে আসছেন, বাংলাদেশের সেনা অফিসাররা পাকিস্তানে যাচ্ছেন এবং পাকিস্তানের যে উগ্র মানসিকতা, সেই মানসিকতার সঙ্গে বাংলাদেশের যারা রয়েছে তাদের মানসিকতার মিল পাওয়া যাচ্ছে। এবার আসি বিচার ব্যবস্থার কথায়, যে বিচার ব্যবস্থায় অত্যন্ত অমানবিক একটি ঘটনা ঘটিয়েছেন সোনালী খাতুনের ক্ষেত্রে। একটি অন্তঃসত্ত্বা মহিলা, তাকে ফেরত দেওয়া উচিত। এবং যেভাবে ভারত থেকে তাদেরকে পুশব্যাক করা হলো, এটাও অন্যায় হয়েছে। আমি সন্দেহ করে, ডকুমেন্টস না দেখে, কাউকে অনুপ্রবেশকারী সন্দেহ করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলাম, আবার বাংলাদেশ তাকে এদেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে টানাপোড়েন, মানবিক দিক থেকে এটা অত্যন্ত অন্যায়ের। পৃথিবীর যে কোনো দেশে অনুপ্রবেশ এবং শরণার্থী, তাই নিয়ে নানান ধরনের আন্তর্জাতিক আইন আছে। সেখানে সবার আগে মানবাধিকার, মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেটা গুরুত্বপূর্ণ। এবার আসি আমদানি রপ্তানি। ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানিতে ভারতের মূল রপ্তানির 2% বাংলাদেশে যায় এবং বাংলাদেশের রপ্তানি আমদানির একটা বড় অংশ ভারত থেকে যায়। এই যে যেটা বাংলাদেশ স্টেপ নিল, কারণ ভারত দীর্ঘদিন ধরেই ভাবছে যে অর্থনৈতিক অবরোধ না হলে বাংলাদেশ যে যে ঘটনা ঘটছে, যে মানসিকতার প্রকাশ ঘটাচ্ছে, সে অর্থাৎ বাংলাদেশের একটা প্রশাসকরা, সেনাবাহিনী এবং তাদের প্রশাসন যে মানসিকতা দেখাচ্ছে, সেটা ভারত কিন্তু আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করার চেষ্টা করছে এবং অর্থনৈতিক অবরোধ দরকার। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ এই আমদানির ক্ষেত্রে সিদ্ধান্ত নিলে যারা ইতিমধ্যে এখানে ইনভেস্ট করেছে ব্যবসায়, তাদের সাময়িক একটা অসুবিধা হচ্ছে। ভারত সরকার সেটা গুরুত্বপূর্ণভাবে বিষয়টা দেখছেন এবং ভারত এই দেখার মধ্যেও এটা মাথায় রাখতে হবে যে ভারত সরকার বারবার এই যে দেখার বিষয়টা তাদের কাছে আসছে, তারা দুটো জিনিস মাথায় রাখছে, যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারলে এবং আন্তর্জাতিক চাপ, বাংলাদেশের শক্তি কোথায়? বাংলাদেশ তো এই মুহূর্তে পাকিস্তান নির্ভর এবং চীন নির্ভরতা তাদের বাড়াচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমেরিকা একটা প্রচ্ছন্নভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আছে। কারণ স্ট্র্যাটেজিক দিক থেকে দক্ষিণ এশিয়ায় এই বাংলাদেশের অধিগ্রহণ করা, বাংলাদেশ কার কন্ট্রোলে থাকবে, বাংলাদেশ কার সঙ্গে থাকবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আফগানিস্তান, অন্যদিকে পাকিস্তান, চীন, মায়ানমার, এই অঞ্চলটায় যে একটা কর্তৃত্ব আমেরিকা দেখাতে চায়, সেটাও কিন্তু আমেরিকা বারবার বুঝিয়ে দিয়েছে। আর বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে, বিভিন্ন অর্থনৈতিক সাহায্যের দিক থেকে পাকিস্তান এবং চীনের উপরে নির্ভর করছে। ভারত অত্যন্ত সন্তর্পণে পদক্ষেপ নিচ্ছে এবং ভারত মুখ বন্ধ করে এটা সহ্য করবে না এবং কোনো অমানবিক ঘটনাই কিন্তু ভারত মেনে নেবে না। বেশ বেশ, আপনি সঙ্গেই থাকুন। আমরা এবার একটু বীরভূমে যাব সরাসরি। আমাদের সঙ্গে প্রতিনিধি শুভদীপ জুড়ে গিয়েছে। শুভদীপই আমাদেরকে এই আপডেটটা তুলে ধরেছিল যে সোনালী খাতুনের ব্যাপারটা। শুভদীপ, যেখানে এই মুহূর্তে আমরা আরো একটা আপডেট পেলাম, আমাদের বাংলাদেশের প্রতিনিধি যেমনটা তুলে ধরলেন, এই যে সোনালী খাতুন, যিনি
অন্তঃসত্ত্বা মহিলা, বাংলা ভাষায় কথা বলায় তাকে বাংলাদেশের তকমা, বাংলাদেশে পুশব্যাক, সেখান থেকে তিনি কোনোভাবে জামিন মুক্ত হলেন, তার সঙ্গে যারা ছিলেন তারাও জামিন মুক্ত হলেন, কিন্তু তারপর তাদেরকে আবার আটকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভারতে পাঠানোর কোনো ধরনের তাদের খবর আভাস আমরা এই মুহূর্তে পাচ্ছি না। এবং তার পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, তিনি যে দীর্ঘদিন বহিরাজ্যে কাজ করতেন, বা তাদের কাছে বৈধ নথিপত্র ছিল কিনা, যদি নথিপত্র ছিল তাহলে কি কারণে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হলো, এটা কিভাবে সম্ভব, কি জানতে পারছো? স্বর্ণালী, তুমি যেমনটা বললে যে তাদের পরিবার অর্থাৎ একদিকে সোনালী বিবি এবং সুইটি খাতুন, তাদের দুই পরিবার কিন্তু একই কথা জানাচ্ছে। কারণ তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে অর্থাৎ সুইটি খাতুন এবং সোনালী বিবি, তাদের বাবা মা এবং পরিবারের পরিজনরা, তাদের কিন্তু 2002 এর যে এসআইআর এর লিস্ট সেখানে নাম রয়েছে। পাইকর এলাকার যে পাইকর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু তাদের ভোটদান কেন্দ্র, তারা ভোট দিয়েছেন। সেক্ষেত্রে তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র এবং যে সচিত্র পরিচয় পত্রগুলি প্রয়োজন ভারতের বাসিন্দা হওয়ার জন্য, সেই সমস্ত কিছুই ছিল। এবং তারা দীর্ঘদিন দিল্লি এলাকাতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই এই বছরেরই কিন্তু 23শে জুন তাদেরকে দিল্লি পুলিশ প্রথমে আটক করে এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঠিক মতন তাদের কাছে তথ্য পায়নি এমনই অভিযোগ তুলে কিন্তু তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয় আগস্ট মাসে। এবং তারপর থেকে আগস্ট মাসে কিন্তু তারা বাংলাদেশের যে সংশোধনাগার রয়েছে, জেল রয়েছে, সেখানে কিন্তু বন্দী ছিলেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, গতকাল অর্থাৎ সোমবার কিন্তু তাদের জামিন মঞ্জুর হয়েছে। চাঁপাইয়ের নবাবগঞ্জের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখান থেকে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তারা অর্থাৎ এই সোনালী বিবি এবং সুইটি খাতুন সহ বাকি 6 জন, তারা কবে দেশে ফিরে আসবেন সেটার কিন্তু কোনো সদুত্তর নেই। এবং যেটা শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু আগামী কাল অর্থাৎ 3 ডিসেম্বর ফের তাদেরকে এই আদালতে হাজিরা দিতে হবে এবং তার পরবর্তীতে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবে সেখানকার সরকার, সেখানকার কোর্ট, যে এই যারা রয়েছেন দীর্ঘমেয়াদী পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে। আর সে কারণেই কিন্তু এই দুই জনের অর্থাৎ তাদের পরিবারের সদস্যরা, একদিকে টুইটি বিবির যারা রয়েছেন লজিনা বিবি তার মা এবং আমির শেখ তার দাদা, এবং অন্যদিকে বধু শেখ এবং জ্যোৎস্না বিবি, যারা কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রয়েছেন। তারা চাইছেন তাড়াতাড়ি তাদের বাড়ির মেয়েরা ফিরে আসুক, কিন্তু সেই সদুত্তর কারোর কাছে নেই। এবং যেটা আরো অভিযোগ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, মূলত বলা যেতে পারে যে এই যে ঘটনা, তার ফলে কিন্তু এখনো পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক যে বাংলাদেশ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার কিন্তু একটা কথা বলা হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে নিতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। কিন্তু তারপরও যেটা অভিযোগ করা হচ্ছে মূলত রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের, যে এখনো পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু কোনো রকম সহযোগিতা করেনি বা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। অন্যদিকে এই মামলা যখন হয়েছিল তার পরবর্তীতে সেপ্টেম্বর মাসে কিন্তু হাইকোর্ট থেকে সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া হয় যে এই সোনালী বিবি ও সুইটি খাতুন সহ মোট 6 জনকে ফিরিয়ে আনতে হবে, তারা ভারতীয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্র সরকার বলা যেতে পারে একরকম সুপ্রিম কোর্টে মামলা করে, এবং সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু এই মামলাটি বিচারাধীন রয়েছে। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, তিনি কিন্তু বিষয়টি মানবিক দিক থেকে দেখার কথা বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকে তাদেরকে জামিনে মঞ্জুর করা হয়েছে, তাই অনেকটাই তাদের ঘরে ফিরে আসার সম্ভাবনা প্রবল হয়েছে। যদিও এখনো পর্যন্ত সঠিক সদুত্তর কিন্তু নেই কারোর কাছে তারা কবে ফিরে আসবে। তবে ওই এলাকা অর্থাৎ পাইকরের যে গ্রামগুলি, তারা কিন্তু উদ্বিগ্ন এবং আশঙ্কার সঙ্গে তাদের ফিরে আসার দিন গুনছে। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শুভদীপ। আমি স্যারের কাছে আবার চলে যাব, বিশ্বজিৎ স্যার, যেখানে আমরা যেভাবে আলোচনা করছিলাম, এই যে সোনালী বিবি বা সুইটি খাতুন তাদের পরিবারের একাংশ, যেখানে এমন আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে 2002 সালের ভোটার লিস্টের তালিকায় তাদের নাম রয়েছে, তারা বীরভূমের বাসিন্দা, বহিরাজ্যে তারা কাজ করেন, ঠিক আছে, তাহলে কেন এইভাবে পুশব্যাক করে দেওয়া হলো? তাদের কাছে নথিপত্র থাকা সত্ত্বেও এইটা কিভাবে সম্ভব? তাহলে কোথায় গিয়ে সমস্যাটা থাকছে? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বা পুলিশ বা প্রশাসন একই সঙ্গে যে এই বাংলাদেশে এখন তাদেরকে আবারও আটক করে রাখা হয়েছে, বলা হচ্ছে যে তাদেরকে খাবার দাবার করানো হয়েছে, তাদেরকে আবারও আগামীকাল আদালতে তোলা হবে, তাহলে তারা কি আদৌ দেশে ফিরবে? এক্ষেত্রে কোথায় টানাপোড়েন হয়েছে, কোথায় সমস্যা রয়েছে, কোথায় পরিবর্তন আনা দরকার? দেখো স্বর্ণালী, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। ভারতবর্ষের সমস্ত তথ্য এবং নথি থাকা সত্ত্বেও তারা বাংলা বলে বলে, তাদের অপরাধ কি, তারা বাংলা ভাষায় কথা বলে। এই যে ব্যর্থতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, এবং তাদেরকে পুশব্যাক করে দেওয়া হলো, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। ভারতবর্ষের এই দায়িত্বশীলতা দেখানো উচিত ছিল যে সঠিকভাবে সে ভারতবর্ষের নাগরিক কিনা
তারপরে বাংলাদেশে পাঠানো, এই দায় কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে নিতেই হবে। কারণ মানবিক দিক থেকে বাংলা বিদ্বেষী যে মনোভাব, বাংলা ভাষায় সে কথা বলতেই পারে, বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের নাগরিক বলা হবে, এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। ভারতবাসী হিসাবে এটা লজ্জার। তার কারণ কেন্দ্রীয় সরকার যদি আরেকটু তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করত, কারণ বাংলা বলাটাকেই যদি ক্রাইটেরিয়া না করত, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, বাংলা ভাষার ক্ষেত্রে অনেক রুট রয়েছে সেখান থেকে এ বাংলায় আসার জন্য, তবু তারপরে একজনকে কি করে নিশ্চিত হলো সরকার এবং প্রশাসন, পশ্চিমবঙ্গে না ভারতবর্ষের সরকার এবং প্রশাসন নিশ্চিত হয়ে তাদেরকে বাংলাদেশে পাঠালো? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং পাঠানোর পর যখন জামিন পাচ্ছে তখনও এখানে আসছে না, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক কেন আরো তৎপর হচ্ছে না যে মানবিক দিক থেকে তাদেরকে এখানে ফিরিয়ে আনা উচিত? এবং আমার মনে হয় পরিবার আসলে বিভিন্ন যে মানবাধিকার সংগঠন আছে তাদের কাছে যাবে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অবিলম্বে তাদেরকে ফিরিয়ে আনা উচিত। এবং এটাও কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে, বাংলা এবং বাঙালি বিদ্বেষ তাদেরকে বন্ধ করতে হবে। আগে সে যে ভাষায় কথা বলুক না কেন, সে মানবিক, সে এই রাষ্ট্রের মানুষ, এটা হচ্ছে তার প্রথম লক্ষ্য। একদম একদম, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরো একটু যাব অমিতাভ বাবুর কাছে। আপনি কি মনে করেন অমিতাভ বাবু, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের এই যে টানাপোড়েন, আপনার কি মনে হয় তাদের মধ্যে যে এই সম্পর্কটা আরো শক্তিশালী বা আরো তারা কাজের দিকে অ্যাক্টিভ হওয়া প্রয়োজন? এটা তো অনস্বীকার্য যে যেটা বললেন যে সোনালী বিবি বা আরেকজন কি খাতুন, আমি নামটা মনে সুইটি করতে খাতুন। পারছি না, তো উনি সুইটি খাতুন এবং অন্যান্য যারা আছে ওদের মুক্তির পরেও, যেক্ষেত্রে আমাদের ভারতের সুপ্রিম কোর্ট বলেছে ভারত সরকারকে এটা আর একটু মানে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যত তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসা, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক এদের ইনিশিয়েটিভ নেওয়া তো অবশ্যই দরকার। যে যেখানে তারা মানে এটা প্রমাণ হয়ে গেছে ওরা ভারতীয় নাগরিক, অতএব এরপরে তো নাগরিকের প্রতি সরকারের দায়িত্ব হয়েই যায়, একদম। অতএব তাদেরকে আনতে হবে। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশেই কিন্তু ওদের কি বিষয় কিছু নিয়ে অর্থাৎ প্রশাসনিক বা বিচারিক কিছু সমস্যার জন্য ওদের কিন্তু আবার ওদেরকে আটক রাখা হয়েছে বা হেফাজতে রাখা হয়েছে বা যাই হোক করা হয়েছে। হ্যাঁ, কিছু প্রোটোকল কিন্তু মেনটেন করে আনতে হবে, সেই সময়টা একটু দিতেই হবে। বেশ। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি আশা করি এদের এই যে বিভ্রান্তি, এদের যে ভোগান্তি, সেটা এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই অবসান মিটবে। ঘটবে, আমাদের মানুষ আবার আমাদের